আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজো মেকআপ লুক। সরস্বতী পুজোতে কিন্তু সবাই হলুদ রঙের শাড়ি পরতে পছন্দ করে, তাই আমিও আজ হলুদ রঙের শাড়ি পরেছি। তো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। প্রথমে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি প্রাইমার। প্রাইমারটাকে আমার টি জোনে, যেখানে লার্জ পোর আছে, সেখানে খুব ভালো করে অ্যাপ্লাই করছি এবং সারা মুখেও আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করব। কিন্তু স্পেশালি লার্জ পোর এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে। এবং কালার কারেক্ট করে নিচ্ছি আমার স্কিনটাকে একটু। আমি আজকে অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি না, এটা একটা কনসিলার, বাট এটা ডার্ক কালারের কনসিলার। আমি সেটা দিয়ে আজকে কালার কারেকশন করছি, হাত দিয়ে ব্লেন্ড করছি। এই কালার কারেকশনটা ইউজ করার কারণ একটাই, যে আমি দিনের বেলার মেকআপ করছি, অনেক সময় অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করলে সেটা ভালোভাবে ব্লেন্ড হয় না এবং দিনের বেলা স্পেশালি সেটাকে দেখতে খুব খারাপ দেখায়। ডার্ক শেডের কনসিলার না থাকলে তোমরা কনসিলার এবং কন্ট্যুর কিন্তু একসাথে মিক্সড করে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রেও একই কালার টোন ক্রিয়েট হয়। এখন আমি ফেসটায় একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। একটা হালকা মিডিয়াম কাভারেজের এবং ডুই ফিনিশের ফাউন্ডেশন ইউজ করছি। প্রথমে আমি ফেসে এটাকে অ্যাপ্লাই করব এবং তারপর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করব। ডাবল টেকনিকে ব্লেন্ড করছি। প্রথমে ব্রাশ দিয়ে পুরো মুখে এটাকে স্প্রেড করে নিচ্ছি। রাউন্ড রাউন্ড মোশনে ব্রাশ ইউজ করব সব সময় এবং নেকের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। একদম ফ্ললেস ফিনিশের জন্য আমি বিবি ব্লেন্ডার দিয়েও আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি। দিনের বেলা যত বেশি ব্লেন্ড হবে, মুখে অ্যাবজর্ব হবে প্রোডাক্টটা এবং দেখতে তত বেশি ন্যাচারাল লাগবে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করলাম, সেটাকেও কিন্তু আমি বিবি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। এভাবে বেস ক্রিয়েট করলে সেটা অনেক লং লাস্টিং হয় এবং দেখতে অনেক ন্যাচারাল লাগে। এখন আমি সেই কনসিলারটাই অ্যাপ্লাই করছি। আমি আন্ডার আইজে এবং লিপসের কর্নারে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করছি এবং খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি বেসটা একদম স্কিন লাইক ফিনিশ দেওয়ার চেষ্টা করছি। দিনের বেলায় অনেক বেশি ফ্লস চোখে পড়ে, তাই যতটা কম পারবো প্রোডাক্ট অ্যাপ্লাই করব এবং খুব ন্যাচারালিটি মেনটেন করতে হবে। ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি আবারও একটা ব্রাশ দিয়ে পুরো মুখটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি চাচ্ছি না যে ফাউন্ডেশনটা কনসিলারটা আলাদা আলাদাভাবে স্কিনে বোঝা যায়। কন্ট্যুর অ্যাপ্লাই করছি খুব সুন্দর করে, অল্প পরিমাণে কন্ট্যুর অ্যাপ্লাই করব এবং চিকবোনের কন্ট্যুরটাকে ওপর দিকে এবং জ লাইনের কন্ট্যুরটাকে সবসময় নিচের দিকে ব্লেন্ড করব। এরপরে আমি একটু আন্ডার আইসটাকে সেট করে নেব, কারণ কনসিলারটাকে সেট করা ভীষণ ইম্পর্টেন্ট। পুরো মুখে পাউডার অ্যাপ্লাই আমি করি না, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করছি সেখানে শুধুমাত্র আমি পাউডার অ্যাপ্লাই করি এবং কন্ট্যুরটাকে হাইলাইট করার জন্য কন্ট্যুর লাইনের নিচে আমি সুন্দর করে পাউডার অ্যাপ্লাই করছি এবং সেটাকে খুব সুন্দর করে আমি ঝেড়েও নিচ্ছি, বেশিক্ষণ রাখবো না। এখন আমি আই মেকআপে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা লাইট কালারের একদম স্কিন লাইক কালার নিয়ে ট্রানজিশন শেডটাকে ক্রিয়েট করছি। প্রথমে ওপরে চোখের এবং নিচেও এটাকে অ্যাপ্লাই করব। আজকে আই মেকআপের জন্য আমার এই প্রোডাক্টগুলো দরকার। প্রথমে আমি কাজল নিচ্ছি। কাজলটাকে আমি চোখের নিচে এবং উপরে প্রথমে ফিল করব। ধীরে ধীরে চোখের নিচ থেকে স্টার্ট করছি। যতটা প্রোডাক্ট দরকার হয় আমি ততটাই ইউজ করছি। ধীরে ধীরে অল্প অল্প পোর্শন নিয়ে আমি আই মেকআপটা কিন্তু করছি। অল্প অল্প করে কাজল অ্যাপ্লাই করছি। সেই কাজলটাকে কিন্তু স্মাচ করেই আমি একটা ব্রাশের সাহায্যে উইংস ক্রিয়েট করার চেষ্টা করছি। এভাবে কাজল দিয়ে যদি আই মেকআপ করি তাহলে খুব ধীরে ধীরে সময় নিয়ে আই মেকআপ করতে হয়, তাড়াহুড়োর কিছু নেই। আমি এখন আইলাইনার অ্যাপ্লাই করব। প্রথমে কাজল দিয়ে ফিল করেছি যাতে আমাদের চোখের ডেপটা খুব ভালো হয়। তারপর আমি তার ওপরে আইলাইনার অ্যাপ্লাই করছি। আইলাইনারটা অ্যাপ্লাই করছি কারণ এটা যাতে শার্প এবং নিখুঁত দেখায়। তারপর আমি আমার আউটার কর্নারটা একটু ঠিক করে নিচ্ছি। এটাও একটা আইলাইনার, এটা পেন আইলাইনার। সেটা দিয়ে আউটার কর্নারটা এবং চোখের নিচটা আমি ফিল করে নিয়েছি। এখন মাস্কারা অ্যাপ্লাই করছি খুব সুন্দর করে রাউন্ড রাউন্ড করে চোখের ওপরের ল্যাশে এবং নিচের ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করব। এখন আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করছি। আমি কোনো ব্লাশ অ্যাপ্লাই করব না আজ। এখন আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। অল্প পরিমাণে হাইলাইট করব ফেসটাকে। নোজের ওপরেও হালকা একটু হাইলাইট করব, ব্রিজ অফ দ্য নোজে অল্প প্রোডাক্ট নিয়ে। এখন আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা একটা নিউড শেডের লিপস্টিক, এটা আমার ভীষণই ফেভারিট লিপস্টিক।
আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট। এই হলো আমার সরস্বতী পুজো স্পেশাল মেকআপ লুক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি তোমাদের জন্য একদম সিম্পল কিছু স্টেপে কিভাবে মেকআপ করতে হয় সেটা দেখিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে তোমরা ভুলবে না। আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।